হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের অতি গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এমসিকিউটা প্রথমে আমরা দেখি। একটা সংখ্যা দেয়া আছে যার ভিত্তি আছে 6 এবং একে নিতে বলছে 9 ভিত্তিক একটি সংখ্যায়। এখন দেখো, আমরা কি পড়েছিলাম? সংখ্যা পদ্ধতি রূপান্তরের তিনটি ধাপ বা তিনটি টাইপ আমরা পড়েছিলাম। এর মধ্যে প্রথম দুইটি টাইপ ছিল ডেসিমেলের সাথে সম্পর্কিত এবং তৃতীয় যে টাইপটি তোমাদের পড়িয়েছি সেটা ছিল অন্যান্য। তো এখন দেখো, প্রথম দুইটা টাইপ ছিল কি? ডেসিমেল বেসড। ডেসিমেলের ভিত্তি কত? আমরা সবাই জানি ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, কিন্তু দুঃখের বিষয় হইল, দেখো এখানে ভিত্তি দেয়া আছে 6, এখানে ভিত্তি দেয়া আছে 9। 10 ভিত্তি কিন্তু দেওয়া নাই। তাহলে আমাদের কি করা লাগবে? সর্বপ্রথম এই যে এই অংশটুকুকে আমরা কি করব? ডেসিমেলের যে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে এইটুকুকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তো দেখো, এটুকুকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি কি হয়? ডেসিমেলে রূপান্তরের জন্য আমরা কি করি? উপরে পাওয়ার দেই না? সবাই দেখো তো। তাহলে উপরে ধরো দশমিকের বাম পাশে কি হয়? 0 1 2, আর ডান পাশে কি হয়? -1 -2 -3, এইভাবে পাওয়ার দেওয়া লাগে। তো এখন দেখো, এটার ভিত্তি কত ছিল? 6। তাহলে দেখো, প্রথম 4 এর সাথে গুণ করব। 4 ইন্টু ভিত্তি কত? 6, তাহলে এখানে কত গুণ করবা? 6। দেখো 4 এর উপর ছিল কত? 2, তাহলে 6 এর উপর দিবা 2, তারপর কি দিবা? প্লাস। এখানে দেখো ছিল কত? 5, লিখবা 5। ভিত্তি কত ছিল? 6, তাহলে গুণ করবা 6 এর সাথে। তারপর দেখো 5 এর উপরে ছিল 1, তাহলে 6 এর উপর দিবা 1, তারপর কি দিবা? প্লাস। এখন দেখো 3 আছে, 3 এর উপর ছিল 0, তাহলে 3 ইন্টু বেস ছিল 6, 6 এর উপর দিবা 0, তারপর কি করবা? আবার এটুকুর সাথে দিবা প্লাস। দেখো 0 এর উপরে ছিল -1, অর্থাৎ 0 ইন্টু 6 টু দি পাওয়ার -1, তারপরে কি দিবা? প্লাস। ছিল 2, লিখবা 2 ইন্টু 6, 2 এর উপর ছিল -2, তাহলে 6 এর উপর হবে -2, তারপর কি দিবা? প্লাস। এখানে কত ছিল? 1, লিখবা 1 ইন্টু ভিত্তি হচ্ছে 6, লিখবা 6, 1 এর উপর ছিল দেখো -3, তার মানে 6 এর উপরে হবে -3। দেখো 6 ভিত্তিক একটা সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যায় নিয়ে চলে আসছি। ডেসিমেলের বেস বা ভিত্তি কত? 10, তাহলে এখানে তোমরা কি দিবা? 10। এখন হিসাব করি, দেখো 6 6 কত? 36, তাহলে 36 এর সাথে 4 গুণ করলে কত হয়? 24, 144 হয়। 144, তারপর দেখো আছে প্লাস, দিবা প্লাস। 6 এর উপর 1 মানে কত? 6, 5 6 30, লিখবা 30, প্লাস। দেখো 6 এর উপর 0 মানে কত? 1, তাহলে 1 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3, তারপর দিবা প্লাস। দেখো 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন, অলওয়েজ 0, তাহলে দিবা 0, তারপর দিবা প্লাস। দেখো 2 ইন্টু 6 এর উপরে -2 মানে কত? 1/6 স্কয়ার, তাই না? তারপর দেখো প্লাস আছে, দিবা প্লাস। 6 এর উপর -3, তার মানে কত? 1 ইন্টু 1/6 কিউব। এটা কি দশমিক না? তাহলে বেস কত? 10। তো এখন তোমরা কি করবা? ক্যালকুলেটরে এটা হিসাব করবা। হিসাব করলে একটা মান পাবা যার ভিত্তি হবে 10। তাহলে দেখো 10 ভিত্তিক একটা সংখ্যায় তুমি রূপান্তর করে ফেলেছ, কিন্তু প্রশ্নে কি বলেছিল? 9 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তাহলে এখন কি করা লাগবে? আমরা সবাই জানি কোনো একটা ডেসিমেল সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে এই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা এই ডেসিমেল সংখ্যাকে ভাগ করা লাগে। আর যদি দশমিক থাকে তাহলে দশমিকের পরের অংশ ভগ্নাংশ অংশকে কি করা লাগবে? গুণ করা লাগবে। তাহলে এইটুকুকে তোমরা ক্যালকুলেটরে হিসাব করে যা মান পাবা, পূর্ণ সংখ্যাকে কি করবা? এই যে ভিত্তি 9 দ্বারা ভাগ করবা, আর ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরে যা যা থাকবে ওইটুকুকে কি করবা? এই 9 দিয়ে গুণ করবা। তো এই দুইটা কাজ যদি করে ফেলতে পারো, তারপরেই তুমি এইটাকে 9 ভিত্তিক একটা সংখ্যায় রূপান্তরিত করে ফেলতে পারবা। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো এইটাকে তোমরা ক্যালকুলেটরে হিসাব করে এখানে লিখবা। লিখার পর পূর্ণ অংশকে 9 দ্বারা ভাগ করবা, ভাগ করে দেখবা কত আসে। আর দশমিকের পরে অর্থাৎ ভগ্নাংশ যে অংশটা থাকবে এই অংশটাকে 9 দিয়ে গুণ করবা। 9 দিয়ে গুণ করে ফাইনাল আনসারটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবা। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ফাইনাল আনসারটা জলদি জলদি সবাই কমেন্ট করে ফেলো।
এইচএসসি ফাইনাল পরীক্ষায় এই টাইপের এমসিকিউ কিন্তু প্রায়ই আসে। অর্থাৎ আমরা যদি দেখি যে বেস আমরা চিনি না বা অপরিচিত বেস, তাহলে আমরা চোখ বন্ধ করে এই যে উপরে পাওয়ার দেওয়ার এই নিয়ম ইউজ করে সেটাকে আমরা দশমিক বা ডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করে ফেলবো। তারপর কি করব, এই যে সংখ্যার যে বেসটা থাকবে ওই বেস দ্বারা পূর্ণ সংখ্যা হইলে কি করব, ভাগ করব, আর দশমিকের পরে বা ভগ্নাংশ সংখ্যা থাকলে কি করব, বেস দ্বারা গুণ করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট এমসিকিউতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।